হ্যাঁ, আমরা এক নায়ক ভিত্তিক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছি, অন্য নায়কের ছবি চলে। আমি একটা ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, নায়িকা ইদিকা পাল। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। আমি কথা বলবো সাকিব খান, শরীফুল রাজ, তারপর আরশাদ আদনান, ইকবাল বালসাল, আহ, এইটাই মূলত রিসেন্ট যেই নিউজটা। আরশাদ আদনান তুফান মুভি রিলিজ হওয়ার পর তার মাথা পুরাই গুলাই গেছে, ইকবালেরও। তো তারা ভাবতে পারে নাই যে রায়হান রাফির এই মুভিটা এভাবে পাবলিকের মনে জাস্ট একটা টিজ দিয়ে বা একটা আইটেম সং দিয়ে, বা আজকে যেটা রিলিজ হইলো, গেছে কালকে সরি, এই সংটা দিয়ে টাইটেল সং এতটা জায়গা করে নিবে। এর আগে পরে এরকম ঘটনা ঘটেনি বাংলা সিনেমায়, বাংলা মুভির ইন্ডাস্ট্রিতে এর আগে পরে এরকম ঘটনা ঘটেনি। তো তারা দুইজন খুবই কনফিউজড, ইভেন খুবই জেলাস। তো যাই হোক, কোনো একটা অনুষ্ঠানে পার্টিতে এই রিসেন্ট, এটা দুই একদিনের আপডেট নিউজ, আরশাদ আদনান একটা মুভি নিয়ে গেছে। সেটা মুভির নাম হলো সাহেব। তো এই সাহেব মুভিতে সাকিব খানকে সে চায়। আরশাদ আদনান ভালো করেই জানে উনি কাকে নিয়ে গেছে, যাকে নিয়ে গেছে উনাকে সাকিব খান পছন্দ করে না, ইকবাল বালসাল। সাকিব খান ওনাকে দুই চোখে দেখতে পারে না। কিন্তু আরশাদ আদনান এই ইকবালকে নিয়ে সাকিব খানের কাছে গেছে মুভির অফার নিয়ে, সাহেব এটাতে সে কাজ করবে, তার কাছে শিডিউল চাইছে আর কি। সাকিব খান মুখের উপর না করে দিছে। তো আপনারা বলতে পারেন এই 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 কথাগুলো আপনি কোত্থেকে পাইছেন? এটা নিয়ে নিউজ, হ্যাঁ নিউজও হয়েছে। ইভেন মালেক আফসারি ওনার ভিডিও গুলা ফলো করলে, আবার একজন রেদওয়ান আহমেদ আছে, ওনার ভিডিও গুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন তারা মিডিয়ার লোক। ইভেন তারা খুব ভালো পর্যায়ে আছে, ওনাদের মাধ্যমে এই কথাগুলা বলা বা জানা। তো সাহেব মুভিতে সাকিব খান কাজ করবে না বা এই মুভি রিজেক্ট করছে, সেখানে যাবে শরীফুল রাজ, গানজুট্টি। ওকে ফাইন, শরীফুল রাজ। এখন আরশাদ আদনান শরীফুল রাজকে এই মুভিতে নিছে, ইদিকা পাল বা ইন্ডিয়ান নায়িকা, আর শরীফুল রাজ এই সাহেব মুভিতে নিছে। এখন আমরা যদি সবাই মনে করি যে সাকিব খানকে আদনান আশরাফ শরীফুল রাজকে দিয়ে চ্যালেঞ্জ করতেছে বা চ্যালেঞ্জ করবে যে তোমার চেয়ে ভালো মুভি আমরা বানাবো, বা তোমার চেয়ে ভালো হিরো নিয়ে আমি কাজ করব, বা শরীফুল রাজ দেখাই দিবে, এরকম কিছু যদি এরকম কিছু হয়, আমার দিক থেকে আমার ব্যক্তিগত মতামত, ছাগল দিয়ে হাল চাষ হইলে গরু দিয়ে কাজ লাগাইতো না, ছাগল দিয়ে করে তো মানুষ। আমি আবারও বলি কথাটা, ছাগল দিয়ে যদি হাল চাষ হইতো তাহলে মানুষ গরু ব্যবহার করতো না, ছাগল দিয়ে করাইতো। বুঝছেন আদনান ভাই? বুঝছেন ইকবাল বাউসাল? এতটুকুই। কারো পিছনে না লাইগা থেকে ধৈর্য ধরেন, ভালো গল্প লিখেন, ভালো গল্প ম্যানেজ করেন, ভালো প্লেস, ভালো একটা নায়িকা, খাওয়ার দান্দা না করে আর কি। একটা নায়িকা সিলেক্ট করবেন, এর আগে এর সাথে থাকবেন, খাইবেন, 5 স্টার হোটেলে ঘুমাইবেন, এই চিন্তা ভাবনা থেকে দূরে সইরা সৎভাবে ভালোভাবে নায়িকা একটা ম্যানেজ করেন, ভালো লোকেশন ম্যানেজ করেন, ঠিক করেন, ভালো একটা গল্প ম্যানেজ করেন, দেন সাকিব খানকে অফার করেন, সে কাজ করবে আপনার সাথে, কিন্তু ইকবালের সাথে না। ব্যাপারটা বুঝার ক্ষমতা আপনার আছে। সো আমিও আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ভালো মুভি আশা করি বা চাই, যেহেতু আপনি একজন রাষ্ট্রপতির সন্তান, আপনার একজন খুব ভালো একজন ডোনার, অ্যামাউন্টের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে কোনো অংশে আপনি ছাড় দেন না বা কম দেন না। তো সেই অর্থে আপনার দ্বারাও ভালো কিছু সম্ভব। আমি আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, আমি আপনাকে রিজেক্ট করতেছি না বা আমি আপনাকে ঘৃণা করতেছি না, কিন্তু কারো পিছনে লাইগা না। নিজের দক্ষতায়, নিজের জায়গা থেকে ধৈর্য নিয়ে ভালো কিছু উপহার দেন, আপনারটাও পাবলিক খাবে ইনশাল্লাহ। সো এটাই, আমার কথায় রাগ হবেন না, বা শরীফুল রাজের যে ফ্যান বেজ আছে তারাও আমার উপর রাগ হবেন না। এটা আমার ব্যক্তিগত মতামত জানাইলাম। যদি শরীফুল রাজ ওরকম ভাবে নিজেকে পর্দায় নিয়ে আসতে পারে স্মার্টলি, তার কাজ দিয়ে, অবশ্যই আমি তাকে লাইক, একটা সময় আমি সাকিব খানকে লাইক করতাম না। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি কাকে লাইক করলাম কাকে লাইক করলাম না এটা দিয়ে কারো যায় আসে না। সো আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না আমার কথায় বা আমার কোনো যুক্তিতে। সো সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার এই ফেসবুক পেজটা আপনি ফলো দিবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতে হবে কি, আপনি আমি রায়হানকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টেক কেয়ার।